প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আলোচনা করব ভ্যারিয়েবল নিয়ে। ভ্যারিয়েবল শব্দের বাংলা হচ্ছে চলক। তোমরা হয়তো গণিতের ক্ষেত্রে চলক শব্দটি শুনেছ। মূলত আমরা ক্যাপিটাল এক্স, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল জেড এই ধরনের লেটারগুলো দ্বারা ভ্যারিয়েবল বা চলক বুঝিয়ে থাকি। ভ্যারিয়েবল বা চলক বলতে ইংরেজিতে বোঝায় এমন কিছু লেটার যেগুলোর ভ্যালু পরিবর্তন হতে পারে। হয়তো এক সময় হচ্ছে 3, এক সময় হচ্ছে 4। পরিবর্তনশীল ভ্যালু সংরক্ষণ করার জন্য আমরা যে লেটারগুলো ব্যবহার করি সেগুলোই হচ্ছে ভ্যারিয়েবল। কিন্তু কম্পিউটার সায়েন্সের ভাষায় বা প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে ভ্যারিয়েবলের অর্থ একটু অন্যরকম। ভ্যারিয়েবল বলতে বোঝায় নামযুক্ত মেমোরি লোকেশন। মেমোরি লোকেশন, তাও আবার নামযুক্ত। বিষয়টা হয়তো তোমাদের কাছে নতুন মনে হচ্ছে। আসো একটি উদাহরণ দিয়ে বিষয়টাকে আমি একটু পরিষ্কার করি। ধরো আমি একটি ঝুড়ি নিলাম। ঝুড়িটা হচ্ছে আমার কন্টেইনার। এই ঝুড়ির ভেতরে আমি রাখলাম প্রথমে ফুল, একটু পরে ঝুড়িটাকে আবার খালি করে ফেললাম। তো তারপরে আবার ঝুড়িতে রাখলাম কি? ফল। তার মানে হচ্ছে কন্টেইনারের ভেতরে চাইলে তুমি যে কোনো কিছু রাখতে পারো। হয়তো এক সময় ফুল রাখছো, আবার ফুল বাদ দিয়ে তুমি রাখছো ফল। তো দেখা যাচ্ছে তুমি ফল বাদ দিয়ে চাইলে সবজিও রাখতে পারছো। তার মানে ঝুড়িটা হচ্ছে একটা কন্টেইনার যেটা যে কোনো কিছু ধারণ করতে পারে। তো ভ্যারিয়েবলও মূলত হচ্ছে কন্টেইনার। মানে আমরা যখন কোনো প্রোগ্রাম করি, তো ওই প্রোগ্রামের যে ডেটাগুলো থাকে সেই ডেটাগুলো মেমোরির ভেতরে রাখতে হয়। এখন ডেটাগুলো মেমোরির কোথায় থাকবে, এই জন্য মেমোরিতে ওই ডেটাগুলো রাখার স্থানকে আমরা একটা নাম দিয়ে চিহ্নিত করি, আর সেই নামটাই হচ্ছে ভ্যারিয়েবল। আসো বিষয়টা আরেকটু পরিষ্কার করি। কম্পিউটারে ইনপুট ডিভাইস রয়েছে, প্রসেসিং ডিভাইস রয়েছে এবং আউটপুট ডিভাইস রয়েছে। এবং প্রসেসিং ডিভাইসকে আমাদের হেল্প করে কে? স্টোরেজ ডিভাইস। স্টোরেজ ডিভাইস বলতে আসলে মূলত যে হেল্প করে সে হচ্ছে র্যাম। র্যাম মানে হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এছাড়া প্রসেসরে রয়েছে বিভিন্ন ধরনের রেজিস্টার। এখন যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে, আমি যে এক্সাম্পলটা সাধারণত দেই, 2 এবং 3 এই সংখ্যা দুইটিকে তুমি ইনপুট হিসেবে নিলে। এখন এই সংখ্যা দুইটিকে যোগ করে তুমি 5 রেজাল্ট হিসেবে আউটপুট দিবে। তো এই যোগটা হবে কোথায়? প্রসেসরে 2 যোগ 3। তারপরে 5টা হচ্ছে আবার রেজাল্ট হয়ে স্টোরেজে আসবে। তার মানে ইনপুট থেকে স্টোরেজে যাবে 2 এবং 3, তারপরে স্টোরেজ থেকে সেটা যাবে প্রসেসরে, তারপরে প্রসেসর রেজাল্ট প্রসেস করে সেটা আবার স্টোরেজে দিবে, এবং স্টোরেজ থেকে সেটা যাবে কোথায়? আউটপুট ডিভাইসে। তো এখানে যদি বিষয়টা খেয়াল করো, এই 2 এবং 3 এই সংখ্যাগুলো আমি যে সবসময় 2 এবং 3ই যোগ করব, বিষয়টা কিন্তু এমন না। আমি যে কোনো দুইটা নাম্বারকে আমি যোগ করতে পারি। ধরো আমি একটা নাম্বারকে ধরলাম এ, আর একটা নাম্বারকে ধরলাম বি। এই এ এবং বিই হচ্ছে এখানে ভ্যারিয়েবল। মূলত আমি স্টোরেজের ভেতরে এই এ এবং বি এর নামে আমি কিছু জায়গা বরাদ্দ করি। ধরো এটা ইন্টিজার টাইপের একটা ডেটা। তো আমি তখন মেমোরির ভেতরে এ এবং বি দিয়ে বলে দেই যে দুইটা সংখ্যা আছে, যে দুইটা সংখ্যা এখানে জমা থাকবে। তোমরা যদি র্যামের কথা খেয়াল করো, মূলত র্যাম হচ্ছে একটা স্টোরেজ ডিভাইস। তার মানে কি? তার মানে হচ্ছে এই র্যামের ভেতরে বিভিন্ন ধরনের স্টোরেজের জায়গা আছে। মানে তুমি এখানে যে কোনো ধরনের ডেটা রাখতে পারো। অবশ্যই ডেটাগুলো কি হতে হবে? বাইনারি হতে হবে। এই যে তুমি র্যামের জায়গাগুলো দেখছো, এগুলো সব জায়গায় থাকে কি? চিপসেট থাকে। আর এই চিপসেটগুলো কি করে? ডেটাগুলোকে ধারণ করে রাখে। তো সুতরাং আমি যখন কোনো একটা ভ্যারিয়েবলকে ডিক্লেয়ার করি বা ভ্যারিয়েবল ঘোষণা করি, তখন ওই মেমোরির ভেতরে একটা জায়গা ওই ডেটা রাখার জন্য বরাদ্দ হয়ে যায়। তার মানে কম্পিউটার তো মেমোরির যে জায়গাগুলো আছে এই জায়গাগুলোকে সংখ্যা দিয়ে চেনে। এখন আমাদের জন্য তো বারবার আসলে সংখ্যা ব্যবহার করাটা কষ্টসাধ্য, তাই না? এই জন্য আমরা ব্যবহার করি বিভিন্ন ধরনের ভ্যারিয়েবল। মানে আমরা মেমোরির নির্দিষ্ট কোনো লোকেশনকে একটা নাম দিয়ে দেই। আমি এখানে এ এবং বি দিয়েছি নাম। তুমি চাইলে এই সংখ্যা দুটোর জন্য NUM1 মানে নাম্বার 1 এবং NUM2 মানে নাম্বার 2 এরকম ভাবে দুইটা নামও সিলেক্ট করতে পারো। তার মানে এই দুইটা নাম, নাম 1 এবং নাম 2 তখন হয়ে যাবে ভ্যারিয়েবল। তার মানে এই দুইটা নামে তখন কি হবে? মেমোরির ভেতরে জায়গা দখল হবে, যে এখানে নাম্বার 1 থাকবে, এখানে নাম্বার 2 থাকবে। এইভাবে আমরা কি করি? মেমোরির ভেতরে জায়গা দখল করি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে। বিষয়টা মূলত দাঁড়ালো, ভ্যারিয়েবল হচ্ছে এক ধরনের কি লোকেশন? মেমোরি লোকেশন।
এবং মেমোরি লোকেশনটাকে আমি যখন নাম দেই সেটাই হয়ে যায় ভ্যারিয়েবল। এবং এই মেমোরি লোকেশনগুলো কি ধারণ করে বলো তো তোমরা? এই মেমোরি লোকেশনগুলো ধারণ করে বিভিন্ন ধরনের ডেটা, মানে বিভিন্ন ধরনের ভ্যালু, যে ভ্যালুগুলো নিয়ে কম্পিউটার মূলত কাজ করবে। তো এটাই হচ্ছে ভ্যারিয়েবল, মানে আমি মেমোরির ভেতরে একটা জায়গাকে নির্দিষ্ট একটা নাম দিয়ে চিহ্নিত করে দিলাম যে এখানে ওই তথ্যই থাকবে, অন্য কোনো তথ্য থাকবে না। তো তখন মেমোরির একটা জায়গার একটা আলাদা নাম হয়ে গেল, সেটা হয়ে গেল কি, সেই এই ঝুড়ির মতো একটা কন্টেইনার। তুমি চাইলে এখানে 2-3ও রাখতে পারো, চাইলে তুমি 200-300ও রাখতে পারো। তুমি 2-3 রাখলে 2 আর 3 যোগ করবে, যদি 200-300 রাখো তাহলে 200-300 যোগ করবে। এখন একটা বিষয় খুব মনোযোগ দিয়ে খেয়াল করবে, ভ্যারিয়েবল ডিক্লারেশন হচ্ছে প্রোগ্রামিং এর প্রথম পার্ট। ভ্যারিয়েবল ডিক্লারেশন কি বলতো? ভ্যারিয়েবল ডিক্লারেশন হচ্ছে প্রোগ্রামিং এর প্রথম পার্ট, মানে আমরা যখন কোনো প্রোগ্রাম লেখা শুরু করি সর্বপ্রথম আমরা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি। কেন ডিক্লেয়ার করি? কারণ আমাদের প্রোগ্রামগুলো ইনপুট নিয়ে প্রসেস করে আউটপুট দেয়। আর যে ইনপুটগুলো আমার প্রোগ্রাম নিচ্ছে, এই ইনপুটগুলো হচ্ছে কি বলতো? এই ইনপুটগুলো হচ্ছে বিভিন্ন ধরনের ভ্যালু। এই ভ্যালুগুলো তো আমার প্রথমে মেমোরিতে রাখতে হবে। খুব মনোযোগ দিয়ে খেয়াল করো, মেমোরিতে আমি কোনো তথ্যকে রাখতে পারলেই শুধু প্রসেসর ওই তথ্যগুলোকে প্রসেস করতে পারবে। কারণ প্রসেসর শুধুমাত্র কি করবে? সেই র্যামের সাথেই যোগাযোগ করবে বা তার রেজিস্টার মেমোরির সাথেই যোগাযোগ করবে। তো তার মানে আমি যে ইনপুটগুলো নিচ্ছি সেগুলোকে আমার কি করতে হবে? মেমোরির ভেতরে আগে রাখতে হবে। তো আমি যখন ইনপুটগুলোকে, মানে ইনপুটের ভ্যালুগুলোকে মেমোরির ভেতরে রাখবো, তো আমার তখন মেমোরির বিভিন্ন লোকেশনকে বিভিন্ন নাম দিয়ে চিহ্নিত করতে হবে। যখন আমি মেমোরির বিভিন্ন লোকেশনকে বিভিন্ন নাম দিয়ে চিহ্নিত করব, সেটাকেই আমি তখন বলবো ভ্যারিয়েবল। মানে আমি যখন মেমোরির কোনো লোকেশনকে নাম দিচ্ছি সেটি ভ্যারিয়েবল। তার মানে কি, নামযুক্ত মেমোরি লোকেশনকেই ভ্যারিয়েবল বলে। এবং সেগুলো কি, সেই গণিতের মতো একসময় একটা ডেটাকে স্টোর করলো, আবার একটু পরে আরেকটা ডেটাকে স্টোর করলো। মানে যে ডেটাকে সে প্রথমে স্টোর করেছে সেটাকে সে ফ্রি করে দেয়, ফ্রি করে সে পরে আবার আরেক ডেটাকেও স্টোর করতে পারে। সেই ঝুড়ির মতো, একসময় তুমি খালি ঝুড়িতে ফুল রাখলে, আবার ফুল ফেলে দিয়ে সেখানে রাখলে ফল। তার মানে ভ্যারিয়েবলগুলো হচ্ছে কন্টেইনার, যেগুলো হচ্ছে আমার প্রোগ্রামের ইনপুটকেই শুধু ধারণ করে না, আউটপুটকেও কিন্তু ধারণ করে। যেমন আমি যখন 2 এবং 3 যোগ করে 5 তৈরি করলাম, এই 5টা তো হচ্ছে আমার রেজাল্ট। এখন এই রেজাল্টকে আউটপুটে দেখানোর আগে আমার কি করতে হবে? এই স্টোরেজে রেজাল্টটাকে রাখতে হবে। তো আমি যখন স্টোরেজে রেজাল্টটাকে রাখবো, রেজাল্টটাও তো হচ্ছে একটা ভ্যারিয়েবল, তাই নয় কি? কারণ রেজাল্টটা একটা ভ্যালু, আর রেজাল্টটাকে অবশ্যই কি করতে হবে? স্টোরেজে একটা ভ্যারিয়েবলের নাম দিয়েই রাখতে হবে। খুব মনোযোগ দিয়ে খেয়াল করো, তোমার প্রোগ্রামের প্রথমেই ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হবে। আর ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে গিয়ে তুমি কি করবে? তুমি তোমার কি কি ইনপুট আছে এবং তোমার কি কি আউটপুট আছে সেগুলোকে সুনির্দিষ্ট করবে, এবং ইনপুট এবং আউটপুটের সংখ্যা যে কয়টা হবে সেই কয়টাই ভ্যারিয়েবল তুমি ডিক্লেয়ার করবে। আশা করি বিষয়গুলো তুমি বুঝতে পেরেছো। এই ছিল আজকের টপিক। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।